15 থেকে 20 পদের মাছ হয়। পুঁটি মাছ, মলা মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, গুতুম মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ, কই মাছ, দেশি মাগুর মাছ, শোল মাছ। আর বড় মধ্যে অর্ডার করলে বোয়াল মাছ আমরা দিতে পারি আর কি। আচ্ছা, এখানে আপনি এই যে মাছটা আছে এটা প্লেট কত করে দিবেন আপনারা? আপনি 200 টাকা এবং 250 টাকা করে বিক্রি করি প্লেট। 4 জন পরিমাণে 4 জনে নেয়। আচ্ছা, 4 জন পরিমাণ, অর্থাৎ হ্যাঁ। পার প্লেট হচ্ছে 50 টাকা। পার পার্সন হচ্ছে 50 টাকা। তাহলে একজন যদি আলাদা বলে যে আমি একা খাবো, তাকে কি আপনি 50 টাকা দিবেন? না, ওইটা আসলে 50 টাকা না, ওইটা আপনার 5 মিশালি হয়। 250 টাকা করে 5 মিশালি। হ্যাঁ। আর আপনার যেমন রাইসটা থাকে 50 টাকা, ডাল থাকে 20 টাকা। 320 টাকার মধ্যে সুন্দর খাবার হয়। না, কেউ যদি আসে যে আমি একা খাবো, সেক্ষেত্রে কি তাকে 50 টাকার আলাদা প্লেট দিবেন? ওইটা আসলে আমরা তেমন কেউ আসে না, তারপর আসলে আমরা এটা ইয়া করি আর কি। মানে দুজন আসলে বললে আমরা দেই। আচ্ছা, তার পাশে এই যে এটা কি ভাজতেছেন? এটা হচ্ছে আপনার ছোট মাছের ডিম। হ্যাঁ। যেমন ট্যাংরা মাছ, তারপরে শিং মাছ, এই মাছের ডিমগুলো যেগুলো হয় এগুলো আমরা সংগ্রহ করে তারপরে আমরা এটা পাক করে ঢালি আর কি। মানে এই যে মাছ কোটার সময় যে ডিমগুলো আলাদা হয় ওগুলো বাড়িতে, এগুলো প্লেট কত করে বিক্রি করেন? এটা আপনার 40 টাকা করে। ভর্তার রেট কত করে? ভর্তা আপনার আলু ভর্তা 30 টাকা করে, টমেটো ভর্তা 30 টাকা, আর টাকি মাছের ভর্তা 40 টাকা, আর মাছের ডিম 40 টাকা। আর কি আইটেম পাওয়া যায় আপনার এখানে? আমাদের এখানে আপনার হাঁসের মাংস থাকে, তারপরে দেশি মুরগ, গরুর কালো বোনা থাকে, লাল বোনা থাকে, তারপরে আমাদের দই আছে, বুরানি আছে। এটা কি শুধু এইভাবেই পরিবেশন করবেন নাকি? না, এটার মধ্যে আপনার পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা সব দিয়া একসাথে দিয়ে তারপরে পরিবেশন করি। এখন শুধু ফ্রাই করতেছেন? হ্যাঁ, আমি শুধু ফ্রাই করে রাখতেছি। আইডিয়া কিভাবে আসলো মাথায়? এইটা আসলে আমি একসময় ফুটবল খেলতাম। হ্যাঁ। পরবর্তীতে আমি এই যে পাকটা এটা আমি আমার মার কাছ থেকে শিখছি। পরে যখন চিন্তা করলাম যে আমি যেহেতু কাজটা পারি, একটা রেস্টুরেন্ট করি, এই রেস্টুরেন্ট শুরু করছি, আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে। রেস্টুরেন্টের বয়স 1.5 বছরের মতো, ইনশাল্লাহ অনেক ভালো চলতেছে, সবাই ভালো বলে। আর আসলে সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে যে মানুষ খাবার খায়, খাবার খেয়ে সবাই বলে যে পাকটা অনেক সুন্দর হয়েছে, এটাই সবচেয়ে ভালো লাগে আর কি। এটা তো অনেক পরিশ্রমের কাজ, এগুলো কিভাবে কি ম্যানেজ করতেছেন সবকিছু? পরিশ্রমটা তো আসলে থাকবেই, পরিশ্রম থাকবে। পরিশ্রমের মধ্যে সবচেয়ে ভালো লাগে আরেকটা বিষয়, যেমন আমি কাজ করি, আমার ওয়াইফ আছে, দুজনে কাজ করে। তারপরে এই জায়গায় অনেক মাছাচিরা আছে, তারাও আমার সাথে কাজ করতেছে। তারপরে যে আমার ছোট ভাইরা তারা কাজ করতেছে, মিলিয়ে আমরা প্রায় 14-15 জন লোক এই জায়গায় কাজ করি। আপনার ফ্যামিলিরই আছে মনে হয় বেশ কয়েকজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 জন আছে। 15 জন আছে, 15 পরিবারের 15 জন লোক কাজ করে, ভালো লাগে নিজের কাছে। আরেকটা জিনিস বলেন তো, আপনি যে কয়টা আইটেম করেন এর মধ্যে সবচেয়ে হট আইটেম কোনটা? সবচেয়ে বেশি চলে আমাদের চিংড়ি। এটা হ্যাঁ। ছোট যে চিংড়ি মাছ, এটা সবচেয়ে বেশি চলে। হ্যাঁ। পরে চলে আপনার বাইম মাছ, যে তারা বাইম যেটা, তারপরে গুতুম মাছ, ট্যাংরা মাছ, পাঁচমিশালি মাছ, এই মাছগুলো বেশি চলে। আপনারা কি শুধু ভেজে দেন নাকি রান্না বান্নাও করে দেন? আপনার বেশিরভাগ ভাইজা দিতেছি, কিন্তু যদি কেউ বলে যে ভাই আমার ভুনা করে দেন, তাহলে আমরা ভুনা করে দিই। ইনস্ট্যান্ট? হ্যাঁ, ইনস্ট্যান্ট ভুনা করে দিই। আর যদি মনে করেন বড় কোনো মাছ কেউ খাইতে চায়, সেক্ষেত্রে কি কি বড় মাছ আপনি দিচ্ছেন? বড় মাছের মধ্যে আমরা যেমন বোয়াল মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে দেশি শোল মাছটা, ওটা যদি কেউ বলে কিংবা আগে অর্ডার করে, তারপরে আমরা ডাইনা, তারপরে আমরা প্রসেসিং করে পাত্রে পরিবেশন অর্ডার করি। করার জন্য আপনার কি কোনো পেজ আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? আমাদের আপনার আলম খানের দেশীয় মাছের হোটেল একটা পেজ আছে, তারপরে আমার নামে একটা ইয়ে আছে, আলম খান, আলম খান বাংলা দিয়ে আলম খান, ওইটার মধ্যে আমার অনেক ধরনের ইয়ে আছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন, এখানে যদি কেউ ঢাকা থেকে আসে আগে থেকে যেন আপনার কাছে অর্ডার করে আসতে পারে। আমাদের নাম্বারটা হচ্ছে আপনার 017892844741। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। দর্শক, আপনারা ঢাকা থেকে আসার সময় কেউ যদি আগাম অর্ডার করতে চান, সেক্ষেত্রে আলম ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আলম ভাই, আপনার এখানে ঢাকা থেকে আসার সহজ উপায়টা একটু বলে দেন। ঢাকা থেকে তো আসলে দুইটা পথ আছে। একটা হচ্ছে আপনার ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা আইসা, তারপরে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকে আপনার এই জয়দেবপুর আসতে হবে। জয়দেবপুর আইসা তারপর রাজবাড়ী মাঠ হইয়া আমাদের নরুন বাজার, নরুন বাজারের পাশেই, নরুন বাজার থেকে মাত্র 1 মিনিট আগে আমাদের রেস্টুরেন্ট আসতে, আজমতপুর আমাদের গ্রাম, আজমতপুর আলম খানের দেশীয় মাছের হোটেল বললে মানে সবাই বলে দেবো যে ওই জায়গায় হবে। আরেকটা রাস্তার কথা বললেন। আরেকটা হচ্ছে আপনার যেমন ঢাকা থেকে 300 ফিট হইয়া কালীগঞ্জ কাপাসিয়া রোড, কালীগঞ্জ কাপাসিয়া রোড থেকে হাওড়াখালী বাজার, হাওড়াখালী বাজার আইসা বললে হইব যে আলম খানের দেশীয় মাছের হোটেল কোনটা, তখন মানুষ বলে এই দেবো। দুটোর মধ্যে সহজ কোনটা, আগেরটা না পরেরটা? ঢাকা থেকে আসলে 300 ফিট দিয়ে সবচেয়ে বেটার। ভাই, আপনি তো এই একদম চুলার উপর থেকে গরম গরম খাচ্ছেন, এখানকার খাবার সম্পর্কে আপনি কিছু বলেন। ভাই, আমি ওনার হোটেলের নাম অনেক আগে শুনেছি, দেখেছি, আসার সুযোগ হয়নি, আজ শুক্রবার এসেছি। আমি চুলার উপরে থেকে টেস্ট করে দেখলাম, চমৎকার ভাই, আবার এক কথায় অসাধারণ। আপনি ফ্যামিলি নিয়ে যে কোনো পরিবেশে আসতে পারেন, হিউজ খাওয়া হবে। ভাই, কোত্থেকে আসছেন? আমরা সবাই আসছি ঢাকা থেকে। ঢাকা কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে আসছি, কেউ মিরপুর থেকে আসছে, কেউ উত্তরা থেকে আসছে। তো বিভিন্ন জায়গা থেকে সবাই এক জায়গায় হয়ে আসছে। আমরা বেসিক্যালি একই জায়গায় সবাই চাকরি করি, কলিগ। হ্যাঁ,
কোথা থেকে দেখে আসছেন? ইউটিউব, টিকটক অথবা ফেসবুক, কোন মিডিয়া থেকে? এটা দেখছি আমাদের কিছু কলিগরা আগে এখানে আসছে, ওদের কাছ থেকে আমরা রিভিউ নিছি যে কেমন জায়গাটা। ওরা বলছে যে হ্যাঁ খুব ভালো এখানে। তো এতদিন তো মুখে শুনছেন, আজকে তো বাস্তব ট্রাই করলেন, কেমন আসলে এখানকার খাবার কেমন? খুবই ভালো লাগছে, সবকিছু যথেষ্ট ফ্রেশ মনে হয়েছে এবং টেস্টি ছিল। কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগছে? এই ছোট মাছ যেগুলো মিক্স যেটা ছিল, বিভিন্ন রকম মাছ ছিল, বেলে মাছ ছিল, তারপরে হচ্ছে আর কি কি ছিল সাজদ ভাই বলেন নামগুলো বলেন। চিংড়ি ছিল, পুঁটি ছিল, মিক্স যেটা অর্থাৎ পাঁচ মিশেলে যেটা, এইটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ। কিছু নাই, কোথায় ভিউ করবো না। হ্যাঁ। এটা কি? না, রাখছো না, আর তোর নেই, মাছ খাচ্ছি না। ভাই, আপনার নাম আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার নাম নাজমুল, কোথা থেকে আসছেন? আমি আছি সাভার থেকে। কিভাবে আসছেন? কারো কথা শুনে নাকি কোনো মিডিয়ায় দেখে? আমরা আসছি আসলে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা প্রায় পেয়ে ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায়। হ্যাঁ। তো আমরা একটা গ্রুপের মতো ঘুরি, যেখানে ভালো পাই সেখানেই খাই। তো এটা আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি একটা পেজে থেকে। তারপর আমরা কালকে ডিসিশন নিয়ে আজকে এখানে আসবো, আজকে চলে আসি সকালবেলা। তো এখানকার খাবারের মান সম্পর্কে যদি বলেন। খাবার খুব ভালো লাগছে, বিশেষ করে খাবারগুলো একদম গরম গরম প্রেজেন্ট করা হয়, আর মাছ পারফেক্টলি কুক এবং ফ্রাইড, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এবং আমি ওখানে মানে একদম কুক হাউসে দেখলাম ফুল দিয়ে ওরা সরিষার তেল দিয়ে জি, ভাজি জি, জি। করতেছে এবং মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করছে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, এবার আসুন এদের লোকেশন সম্পর্কে আমি আপনাদের ডিটেলস বলে দিই। এটা কিন্তু আজমতপুর চৌরাস্তা। অনেকে গাজীপুর চৌরাস্তা ভেবে ভুল করেন, কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে আজমতপুর চৌরাস্তা অনেকটা দূর। ঢাকা থেকে এই জায়গায় আসার সবচেয়ে সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি। ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র 30 টাকা ভাড়ায় বিএটিসি গাড়ি, সিএনজি অথবা ইজি বাইকে চলে আসবেন নীলা মার্কেট। নীলা মার্কেট থেকে আপনাকে আসতে হবে নাগরী। ইজি বাইক অথবা সিএনজি যোগে এখানে ভাড়া নেবে মাত্র 70 টাকা। এখান থেকে 20 টাকা ইজি বাইক অথবা সিএনজি ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে কাপাসিয়া রোড। কাপাসিয়া রোড থেকে আবার 40 টাকা সিএনজি অথবা ইজি বাইক ভাড়া দিয়ে যেতে হবে আওড়াখালী বাজার। এই আওড়াখালী বাজার থেকে আবার 10 টাকা ইজি বাইকে সেই আজমতপুর চৌরাস্তা। দর্শক, এটা হচ্ছে নরসিংদীর ইটাখোলা, আর এটা হচ্ছে কাপাসিয়া রোড, আর এটা হচ্ছে গাজীপুরের রোড। এখান থেকে মাত্র 5 মিনিট গাজীপুরের দিকে হাঁটলেই আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত আলম খানের দেশি মাছের হোটেল। এখানে আপনাদের এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হলো এখানে কোনো ডাইরেক্ট গাড়ি নেই যেটায় আপনি আসতে পারবেন।